বুঝতে পারবে। যখন তুমি তোমার ছোট ছোট ইচ্ছেগুলোকে বিশেষভাবে পূরণ করবে, তখন তুমি বুঝতে পারবে তুমি নিজেকে ভালোবাসো। হাই এভরিওয়ান, আমি তুলিকা। আমার এই ডেইলি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। রোজ রোজ একঘেয়েমি জিনিস আমাদের কারোরই পছন্দ না। নিজের অজান্তেই এই ছন্নছাড়া জীবনটা যে কবে ডেইলি ব্লগে পরিণত হয়ে গেছে তা আমার ঠিক জানা ছিল না। তবে এই রুটিনে বাঁধা জীবনটাও যে মন্দ নয়। সংসারী জীবনটা একটু অন্যরকম, অন্যান্য জীবনের তুলনায় একটু আলাদা। তবে সংসারী জীবন কিন্তু বড় কঠিন, তবে তা সব ক্ষেত্রে নয়। আজকের সকালটা আমার কাছে একটু অন্যরকম, বলতে পারো একটু বেশি স্পেশাল। ছোটবেলা থেকে যাদেরকে দেখে এসেছি, যাদের সাথে পথ চলেছি, যার চোখ দিয়ে পুরো দুনিয়াটা দেখেছি, তার হাত ধরেই জীবনের পথটা শুরু করেছি। সেটা আর কেউ নয়, সেটা আমার মা বাবা। মা বাবা শব্দটা বড় অদ্ভুত না? এই দুটো শব্দই কোনো কিছুর সাথে কম্প্রোমাইজ করা যাবে না। প্রিয় মানুষদের থেকে দূরে থাকাটা যে কতটা কঠিন তা হয়তো ফেস না করলে তুমি বুঝতে পারবে। আজকে ছিল বাড়িতে একটা বড় অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানে এসেছিল আমার প্রিয়জনরা। আজকে যেহেতু একটু কাজের চাপ থাকবে, তো তাই আগের দিন থেকেই কিছুটা কাজ গুছিয়ে রেখেছি। তবে ঘুম থেকে উঠেই দেখছি বাবা আর মা এখানে কাজে লেগে পড়েছে, আর আমার দায়িত্বে পড়েছিল চা বানানো। চা খেতে খুব একটা আমি পছন্দ করি না, তবে আমি চাটা একা করিনি, করেছিল আমার সাথে আমার ভাই। এই যে কোথায় আছে না, মিলেমিশে করি কাজ, হারিয়ে যেতে নাহি লাজ। তবে এই মিলেমিশে কাজ করাটা এখন প্রায় অপ্রচলিত হয়ে গেছে। তবে একদমই যে নয় তা কিন্তু না। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার চাটা হয়ে গেছে। তবে চা করে না আস্তে আস্তে বোন দেখছি এখানে ঘুম থেকে উঠে পড়েছে। বাড়ি ভর্তি কুটুমজন থাকলে ঘরটা কেমন ভর্তি হয়ে থাকে না? এদিকে ভাই আর বোন চা খেতে বসে পড়েছে শ্রীকৃষ্ণের গান শুনতে শুনতে। ওদেরকে চা দিয়ে আমি চলে গেছিলাম একটু কাজের দিকে, আর এখানে এসে দেখছি বাবা আর মা দুজনে মিলে মাছ ধুচ্ছে। সবাই যেহেতু ব্যস্ত ছিল, তো ভাবলাম তার ফাঁকে আমি স্নানটা সেরে নেই। তার কারণ হচ্ছে আমাকে স্নান সেরে পুজো করতে হবে। এখানে আমি কি কি পরবো সেগুলো সব গুছিয়ে নিচ্ছি, কারণ এসে আমি কিছুই খুঁজে পাবো না। হাতের সামনে সবকিছুটা গুছিয়ে রাখলে কাজ করতে সুবিধা হয়। আগে আমি পুজোর ধারে কাছেও যেতাম না। স্নান সেরে আমার একটাই কাজ পুজো করা। প্রথম থেকে যেহেতু আমি খুব একটা পুজো করি না, যতটা পারি নিজের মতো করে পুজো করি। পুজো করার অনেক নিয়ম আছে, তবে যে যেভাবে পুজো করে। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমি উপরে এসেছি। চলো এবারে নিচে যাই, কতটা কি কাজ এগিয়েছে চলো দেখি। স্নান সেরে নিচে আসতে আমার প্রায় ওই 10:30 বেজে গেছিল। সেই সময় আমার ভীষণই খিদে পেয়ে গেছিল। মুড়ির আশা না করেই আগের দিনের কিছুটা মিক্সড রাইস রয়ে গেছিল, তো সেটাই আমি আর বোন খাচ্ছিলাম। তবে এই মিক্সড রাইসটা বোন খেতে ভীষণই পছন্দ করে। তবে এই ফাস্টফুড খাওয়ার দিকে আমি একেবারেই এক্সপার্ট। রিসেন্টলি আমি এত ফাস্টফুড খেয়েছিলাম যে শেষমেশ মেডিসিন নিতে হয়েছিল আমাকে। যতই বলি ফাস্টফুড খাওয়া ছেড়ে দেবো, বাইরে বেরোলে এত সুন্দর সুন্দর খাবার দেখে তো জিভে জল চলেই আসে। তারপরে চলে গেছিলাম মুড়ি খেতে, আর মুড়ি খেতে এসে দেখছি এখানে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আজকে খাবে দিদি মাটির থালাতে, আর খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছিল জেঠিমার মেয়ে। এই ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক। এইদিকে আমি আর বোন বসে পড়েছিলাম ডিসাইড করতে যে কোনটায় কোন খাবার থাকবে। আগেকার দিনের মানুষেরা কিন্তু মাটির থালাতেই ভাত খেত, তবে সেই প্রচলনটা যে আবার ফিরে আসছে। মাটির থালাগুলো গুছিয়ে চলে এসেছিলাম ওপরে। এখানে দিদিকে সাজানো হবে। আজকে দিদি একটা নয় দুটো নয় পাঁচটা স্বাদ খাবে। 5 জন মিলে দিদিকে স্বাদ খাওয়াবে। তবে দিদির এক পাশের না হেয়ার করতে করতে ওইদিকে ডাক পড়লো যে সময়টা পেরিয়ে যাচ্ছে, আগে খেয়ে নিক তারপরে আবার সাজবে। তবে এত মিষ্টি বোধহয় দোকানেও ছিল না, যতটা নাই প্লেটে আছে। রাজভোগ থেকে শুরু করে সীতাভোগ কোনোটাই বাদ ছিল না এটার মধ্যে। তবে মিষ্টি অল্প পছন্দ করলেও এত মিষ্টি দেখে কিন্তু জিভে একটু একটু জলও আসছে। গেছে 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 বাচ্চাকে দাও। সে বললো আমি কেন কম পাবো, বলে আমাকে দেখতে পাইনি বলে কেউ আমাকে দিলেনি। শাক বাজায়নি।
কাজগুলো দিলে ভালো হবে। সব উঠে যাবে। বললে হবে তুই ভালো করে আমার দাঁত ঠিক আছে, দেখতে হবে না, পুরো কাঁচের মতন ঝকঝক করবে। উনি খাই দাও একটা করে যা যা। একটু তুমি বড় বসো। খাই দে। এটা কোন মিষ্টি? মিষ্টি খাওয়া যায়। জলটা দে না, জলটা খা না একটু। সরো। সেই ঘরে কে? অনু কি নেবে কি নেবে? তো গাইস এত শাড়ি পেয়েছি বাপরে। আর এই যে দেখতে পাচ্ছ আলতা সিঁড়ি, সিঁড়িতে উঠতে পারছি না। সাধের রিচুয়ালস হয়ে যাওয়ার পর দিদি চলে গেছিলো আবার ওপরে। তখন তো পুরো সাজটা কমপ্লিট হয়নি, তো এবারে পুরো সাজটা কমপ্লিট করে নিচে যাবে। ফাইনালি দিদির সাজটা কমপ্লিট হয়ে গেছে, তো আমরা এখন চলে এসেছি নিচে। দিদির এখানে থালাটা সাজানো হচ্ছে। পটল চিংড়ি থেকে শুরু করে মাছের মাথা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এলাহি একটা আয়োজন। তবে এত কিছু খাবার যে দিদি খেতে পারবে না সেই বিষয়ে আমার কোনো সন্দেহ ছিল না। জানি তো এটার মধ্যে আমরাও ভাগ বসাবো, তবে তা আবার বলতে খাবার সাজানোর মাঝখানে চলে গেছিলাম একটু দিদিকে নিয়ে ফটোশুট করতে। দেন ওখান থেকে ফটোশুট করে আমরা চলে এলাম, আর এখানে দিদি খাবারগুলো সাজিয়ে দিচ্ছে। একটা থালা সাজাতে পুরো আমরা সবাই মিলে লেগে পড়েছি। এদিকে দুপুরটাও প্রায় অনেকটাই হয়েছে, তাড়াহুড়ো করে ফুল ডেকোরেশন করে দিদিকে বসিয়ে দিয়েছি। নিচে কোথায় আছে না
খাওয়ার থেকে দেখা ভালো, এই অবস্থা হয়েছে আমাদের। তবে দিদির খুব ইচ্ছে ছিল যে এইভাবে মাটির থালাতে ফুল দিয়ে ভালো করে সাজিয়ে খেতে বসবে। তো যাই হোক, সেই ইচ্ছেটা অবশেষে পূরণ হয়েই গেল। ফাইনালি আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটা রিচুয়ালস করতে, যদিও বা এটা নিয়মের বাইরে ছিল, দিদির ইচ্ছেতেই এটা হয়েছে। ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, একটার মধ্যে প্রদীপ আছে আর একটার মধ্যে নোড়া আছে। এবার যেটা তুলবে সেটাই নাকি হবে। তো প্রদীপ তুললে নাকি মেয়ে হবে আর নোড়া তুললে নাকি ছেলে হবে। তো এটা আদৌ সত্যি কিনা সেটা আমি জানি না। তো আমরা সবাই ভীষণ ভীষণ এক্সাইটেড যে দিদি কোনটা তুলবে, আদেও প্রদীপ তুলবে না আদেও নোড়া তুলবে। তো যাই হোক, দিদির কি তুলে সেটা চলো দেখা যাক। তোমরা কি বলো, দিদি কোনটা তুলবে? কে বলছে দিদি প্রদীপ তুলবে, কেউ বলছে নোড়া তুলবে। তো দিদি এখানে পুরো নার্ভাস হয়ে গেছে যে কোন গামলাটা তুলবে। শেষমেশ কি তুলবে সেটাই দেখার জন্য আমরা ওয়েট করছি। কোনটা খুলে দেখি তো এটা ভিডিও করি হ্যাঁ তুল তোর দেখি ভিডিও কর আগে তুলবে তুলে তো তোমরা দেখতেই পেলে কি তুলছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। বাই।